কোথায় যাবে ফিলিস্তিনিরা? ইসরায়েলি হামলার ভয়ে পুরো ফিলিস্তিন ভূখণ্ড এক মৃত্যু উপত্যকা। উত্তর গাজা থেকে দক্ষিণ গাজা কোথাও নিঃশ্বাস ফেলার উপায় নেই তাদের। ইসরায়েলি বাহিনী রাফা শহরে অভিযান চালাবে এমন আতঙ্কে শহরটি ছেড়ে দের আল বালা শহরে আশ্রয় নিচ্ছে ফিলিস্তিনিরা। গেল ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা শুরু করলে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফা শহরে আশ্রয় নেয়। কিন্তু নেতানিয়াহু সরকার পরবর্তীতে রাফায় হামলার পরিকল্পনা করলে জীবন রক্ষায় উদ্বিগ্ন হয়ে ওঠে লাখো ফিলিস্তিনি। নিজেদের প্রাণ বাঁচাতে প্রয়োজনীয় জিনিস নিয়ে তারা দের আল বালা শহরে ছুটে যাচ্ছে। এখানেই তাঁবু স্থাপন করছেন তারা। ইসরায়েলি সেনারা বলেছে তারা রাফায় স্থল অভিযান চালাবে, তাই আমরা ওই স্থান ছেড়ে দের আল বালা শহরে এসেছি। শুনেছি এই জায়গাটি নিরাপদ, আমরা এখানে তাঁবু স্থাপন করেছি। সেনারা বলেছে খান ইউনিস থেকে নুসাইরাত পর্যন্ত একটি নিরাপদ এলাকা। আমরা ইতোমধ্যে অনেক টানাপোড়েন দেখেছি। এখন আমাদের কাছে নিরাপদ স্থানের নাম দের আল বালা। বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় রাফায় ৩টি বাড়ি বিধ্বস্ত হয়। এক সাংবাদিক সহ প্রাণ হারিয়েছে ৬ জন। দের আল বালা শহরের নিরাপত্তা নিয়েও ফিলিস্তিনিদের মনে প্রশ্ন জেগেছে। তাদের মতে রাফা শহরকে নিরাপদ বলেছিল ইসরায়েলি প্রশাসন, কিন্তু এখন তাদের সেই শহরও হামলার শঙ্কায় ছেড়ে দিতে হলো। আমরা দের আল বালা শহরে এসেছি। গত রাতে এখানে হামলা হয়েছে। তারা বলছে এটি নিরাপদ, কিন্তু কিভাবে এটি নিরাপদ? এর আগে তারা রাফাকেও নিরাপদ বলেছিল। কোথাও কেউ নিরাপদ না, আমাদের যাওয়ার কোনো স্থান নেই। আমরা সীমান্ত এলাকায় অনেক বেশি সংগ্রাম করেছি। তৃতীয়বারের মতো আমাদের অন্যত্র সরে যেতে হচ্ছে। শুরুতে আমরা রাফা থেকে খান ইউনিস, পরে সেখান থেকে দের আল বালা এসেছি। ফিলিস্তিনি নাগরিকরাই তাদের টার্গেট। আমাদের আর কোনো উপায় নেই। সমাধানের অপেক্ষায় আজ ক্লান্ত। هلا حتى الآن وشلنا الخيمة من رفح وجينا عوين عدين عشان نقعد، لأن إذا اليهود عدت الواحد مش حيقدر يدير حاله، مش حيقدر ياخذ أغراضه. لا، بدنا نطلع قبل ما اليهود يتعاد. এমন লাখো ফিলিস্তিনি খান ইউনিস থেকে রাফা, আবার রাফা থেকে দের আল বালা শহরে আশ্রয় খুঁজছে। জীবনের নিশ্চয়তা দেওয়ার কেউ নেই তাদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।